আসসালামু আলাইকুম বন্ধুরা, মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি হেলিও 55, যার নতুন ফোন 2025 সালের একদম শেষে ডিসেম্বরের 21 তারিখে রিলিজ হয়েছে ফোনটা। তো বাজেটে এই ফোনটা কি দিচ্ছে, যেমন ফুল এইচডি প্লাস 120 হার্টজ সহ ডিসপ্লে, 6000 mAh বড় সড়ো ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড 15 এ ফোনটা রান করছে। তো দেখবো আসলে এই বাজেটে কতটা আসলে আমাদেরকে আশান্বিত করতে পারছে এবং পারফরমেন্স কতটুকু দেয়। দাম, ভেরিয়েন্ট এগুলো নিয়েও কথা বলবো। দাম যদি আপনাদেরকে মোটামুটি বলি, 14,999 টাকায় আপনারা পাবেন। আর এটা আসলে এই দামে ভ্যালু ফর মানি নাকি অন্য কিছু, চলেন শুরু করা যাক। তো প্রথমে একটু ভেরিয়েন্ট সহই আপনাদেরকে দামটা বলে দেই। আপনারা এখানে 14,999 টাকায় পাবেন 8GB র্যাম, 128GB রম। আর একটা ভেরিয়েন্ট পাওয়া যাবে 8GB 256GB। ওটার দামটা আমি আপাতত এখন বলতে পারতেছি না, যদি জানি অবশ্যই ভিডিওর কমেন্টে অথবা অন্য একটা ভিডিওতে আমি বলে দিব। তো দামটা আমরা জানলাম, একেবারেই কম না, মোটামুটি কিন্তু ভালোই, 15,000 টাকার মতো ফোনটার দাম। তো এখন আমরা ফোনটার ডিজাইন, বিল কোয়ালিটি এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। এই ফোনটার লুকটা আমার কাছে দুর্দান্ত। মানে কেন দুর্দান্ত বলতেছি, আপনারা তো আইফোন 17 দেখছেন, তার পিছনের যে ক্যামেরা মডিউল, এটার একদম সেম বলা যায়, একদম হুবহু এরকমই। এবং মোটামুটি আমার কাছে ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে, একটু শক্তপোক্ত ফ্ল্যাগশিপ একটা ভাইব আসে। তো আমার কাছে ডিজাইনটা দুর্দান্ত লাগছে। এবং ফোনটা যেহেতু 6.7 ইঞ্চি বড় সড়ো ডিসপ্লে পাচ্ছেন, পাঞ্চুয়াল কার্ড সবাই পাচ্ছেন। ডিসপ্লে নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, তার আগে আমরা ফোনটার আউটসাইডে যদি একটু নজর দেই। আউটসাইডে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, সাইডেই পাওয়ার বাটনের সাথে IP64 রেটিং পাচ্ছেন, যা ধুলাবালি, হালকা ছিটা ফোটা পানির থেকে কিন্তু রক্ষা করতে পারবে ফোনটাকে। তাছাড়া আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ডুয়াল স্পিকার, হেডফোন জ্যাক পাচ্ছেন, নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছেন, তো দুর্দান্ত। এবং পাশে আপনারা সিম স্লট, দুটো সিম সাপোর্ট করবে এবং একটা আলাদা এসডি কার্ডও কিন্তু ইউজ করতে পারবেন। তো এবার আমরা ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলি। ডিসপ্লেতে আপনারা 6.78 ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি স্ক্রিনে 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন। কিছু কিছু অ্যাপসে আপনারা 120 হার্জই পাবেন, তবে ম্যাক্সিমামে কিন্তু আপনারা 90 হার্জের সর্বোচ্চ যে স্মুথটা সেটা আপনারা ইউজ করতে পারবেন। হাই রিফ্রেশ রেট মোটামুটি বলবো এখানে ঠিক আছে, বাজেট অনুযায়ী। ইউআই গেমিং মোটামুটি রেসপন্স, গেমিং নিয়েও কথাবার্তা বলবো পারফরমেন্সে যখন যাবো তখন। এখানে আপনারা এইচডি প্লাস যেহেতু পাচ্ছেন, নেটফ্লিক্স বা অন্যান্য যে সাইট গুলো আছে সেখান থেকে ভিডিও গুলো আপনারা শার্পনেস এর মাধ্যমে দেখতে পারবেন। আমি বলবো ভিডিও দেখার জন্য খুবই ভালো, যেহেতু এখানে পাঞ্চুয়াল কাট পেয়ে যাচ্ছেন। তো আমার কাছে দারুণ লাগছে, যদিও বেজেলটা একটু মোটা, তারপরও এই যে স্ক্রিনটা দেখলে আমার কাছে খুব ভালোই লাগে। এবার আমরা পারফরমেন্স নিয়ে কথা বলবো। পারফরমেন্সে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হেলিও G92 চিপসেট। আর এই 92 চিপসেটটা আমার কাছে এই দামে, 15,000 টাকার দামে আমার কাছে মনে হয় ঘাটতি হয়েছে। এই যে অন্য একটা চিপসেট দিতে পারতো, আমরা বেশি দিন হয় নাই, আমাদের কাছে আরো অনেক ভালো ভালো চিপসেট আছে, এর সাথে কম দামে ভালো চিপসেট আমরা দেখছি, সেই হিসাবে একটা চিপসেট কিন্তু দিয়ে দিতে পারতো। যদিও আপনারা এখানে 8GB র্যাম পাবেন, ভার্চুয়াল র্যামও তারা বলতেছে 8GB, মানে 16GB টোটাল আপনারা পাবেন। তবে ভার্চুয়াল র্যামের কথা আমি আর কি বলবো, এটা আপনারা ভালো জানেন। এখানে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ব্রাউজিং এর ক্ষেত্রে মোটামুটি দুর্দান্তই কাজ করবে। তবে অবশ্যই মনে রাখবেন, যেহেতু ফ্ল্যাগশিপ চিপসেট না, চিপসেট আমার কাছে ততটা ভালো মনে হচ্ছে না। তো এই বাজেটে গেমিং এর ক্ষেত্রে গেম খেলতে পারবেন, টুকটাক গেম তো খেলতেই পারবেন। তবে ওই যে হাই রেজলিউশন বা হাই গ্রাফিক্স দিয়ে গেমগুলো, যেমন ফ্রি ফায়ার, পাবজি, এগুলো আপনারা লো লেভেলের দিয়ে খেলতে পারবেন। টুরি টাইপের গেমস অনায়াসে খেলতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তবে এখানে আমি চিপসেট নিয়ে হতাশ। এবার একটু ক্যামেরা নিয়ে যদি কথা বলি, ক্যামেরা এখানে আপনার রেয়ারে পাচ্ছেন 50 মেগা এবং আরেকটা পাচ্ছেন 2 মেগা মাইক্রো। তো এখানে কাজের মূলত 50 মেগাই। এই 50 মেগা দিয়ে আপনারা ডে লাইটে মোটামুটি অনেক সুন্দর ছবি পাবেন, কারণ হেলিওতে আমরা আগেও দেখেছি ওরা একটু ছবিতে কিন্তু একটু রেডি টাইপের ছবি দেওয়ার চেষ্টা করে। লো লাইটে আপনাকে হিমশিম খেতেই হবে। সেলফিতে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 32 মেগা। তো এই 32 মেগা আসলে ওই সেলফিতে দিনের আলোতে মোটামুটি, তবে ওই 32 মেগা আসলে ওই রকম 32 মেগার কাজ করে না। এখানে একটু ঘাটতি আছে, 32 মেগা ঠিক আছে, তবে ওই 32 মেগার যে অরিজিনাল কাজটা সেটা কিন্তু হয় না। লো লাইটে এখানে হিমশিম খাবেন। আর ভিডিও হয় 1080p 30fps, যা এই বাজেটে ঠিক আছে। স্টেবল তেমন পাবেন না, বুঝতেই পারতেছেন এই দামে যতটুকু দেওয়ার ততটুকু দিছে। এবার আমরা ব্যাটারি নিয়ে এবং চার্জিং নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে 6000 mAh বড় সড় একটা ব্যাটারি পাচ্ছেন, যা পুরো দিন চালাইতে পারবেন এবং ভালোভাবে কিন্তু 1.5 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। ব্যাটারি বড় সড়ই ঠিক আছে। 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে, তবে 18 ওয়াট না দিয়ে এখানে একটু 32 ওয়াট দিলে ভালো হতো। যদিও 18 ওয়াট দিয়েও ঠিক আছে, তবে 32 ওয়াট দিলে আর একটু ভালো দ্রুত চার্জ হইতো, সেক্ষেত্রে স্পিডটা একটু দ্রুত পাওয়া যেত। আমরা কিন্তু 45 ওয়াটও দেখছি, এর সাথে কম বাজেটেও। এবার আমরা এই ফোনটার ভালো দিক, খারাপ দিক এগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে হয়। ভালো দিক যদি দেখি, তাহলে এখানে আপনারা 120 হার্টজ ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন, বিগ ব্যাটারি পাচ্ছেন 6000 mAh এর। তারপর ক্যামেরা হিসেবে 50 মেগা এবং সেলফিতে 32 মেগা, যা মোটামুটি বাজেটে ঠিক আছে। অ্যান্ড্রয়েড 15 এ রান করতেছে এবং IP64 আছে, যেগুলোতে হতাশ, যেহেতু আমাদের বাংলাদেশে 5G চলে আসতেছে, তো 5G টা নাই, 5G দিতে পারতো। আবার এই চিপসেট নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, চিপসেটটা এখানে না দিয়ে
অন্য একটা চিপসেট দিতে পারতো, যেটা দিয়ে মোটামুটি গেম টেম খেলা যায় বা একটু ভালো পারফরমেন্স হইতো। এইখানে আমার ঘাটতি মনে হয়। যদি সব মিলিয়ে এখন বলি, হেলিও 55 এটি ভ্যালু ফর মানি বাজেট ফোন বলা যায়। এটা দিনে সাধারণ ইউজ বা ভিডিও, সোশ্যাল অ্যাপ বা গেমিং মোটামুটি এরকম ভালো না। চিপসেটটা একটু চেঞ্জ করে দিলে, অন্য একটা দিলে ভালো হতো, সেই ক্ষেত্রে আর একটু ভালো পারফরমেন্স পাওয়া যেত। যদি বাজেট আপনার কাছে 15,000 বা মনে হয় যে না আপনার 5G দরকার নাই, তাহলে ট্রাই করতে পারেন। তবে আমি বলবো এর চাইতেও কম দামে কিন্তু ভালো ফোন কিন্তু আমরা মার্কেটে পাই। আপনারা সবাই জানেন যে এর চাইতে 1,000 টাকা 1,500 টাকা কম দিয়ে কিন্তু ভালো পারফরমেন্স ওয়ালা ফোন কিন্তু পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের বিবেচনা, যদি কারো কাছে এইগুলো মনে হয়, যেগুলো দিতেছে এগুলো যদি আপনার কাছে মনে হয় যে না ঠিক আছে, তাহলে আপনি কিনবেন। তবে এই বাজেটের ভিতরে আমি আগেই বললাম যে আরো অনেক ভালো ভালো ফোন আছে, সেগুলো আপনি ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, কমেন্টে বলুন আপনি কি করতে চাচ্ছেন। হেলিও 55 পছন্দ করবেন, কিনবেন না কিনবেন না, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। আর নতুন কোনো রিভিউ বা টেক রিভিউ যদি পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, আবার দেখা হবে যে কোনো একটা ভালো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।